আমরা এতক্ষণ যে ভিডিওগুলো দেখেছি সেগুলোতে আমরা মার্কা কিভাবে করব, সেটিং কিভাবে করব, ওয়াল গার্মেন্টস, ওয়ান ওয়ে সব কিছু করেছি। এখন মার্কা শুধু করলে তো হবে না, মার্কা করার পরে সেটাতে স্পেজিল করে তো প্রিন্ট আকারে তো আমাদেরকে মার্কাটা বের করতে হবে কাটিং সেকশনের জন্য। তো এখন আজকে এই ভিডিওটাতে দেখিয়ে দেবো যে প্রিন্ট কিভাবে করবেন। তো এখানে দেখতেছেন একটা মার্কা, এই মার্কার উপরে সবার উপরে আমার যে মাউসের উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখতেছেন এখানে কিন্তু একটা এক্সপোর্ট টু প্লোটার নামে একটি অপশন রয়েছে। তো এটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে এসপিজিএল যে অপশনটা সেটা কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখেন এখানে চলে আসছে, আর এখানে এক্সপোর্ট দিলে কিন্তু মার্কাটা যে ফোল্ডারে নেব সেই ফোল্ডারে কিন্তু আমাদের এটা এসপিজিএল হয়ে যাবে অথবা পিএলডি আকারে হয়ে যাবে। তো সাধারণত এসপিজিএলই সব ফরম্যাটে থাকে। তো এই আইকনটা যদি এখানে না থাকে তাহলে আপনারা চলে যাবেন ফাইলে, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট টু প্লোটার, এখানে যদি ক্লিক করি ঠিক আগের যে অপশনটা দেখিয়েছি ঠিক সেই অপশনটা কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনারা যে কাজটি করতে পারেন, এখান থেকে যা আছে সব ঠিকঠাক থাকবে, এখানে আর কিছু করার দরকার নাই। যদি পিএলডি অথবা এসপিজি যদি চেঞ্জ করার অপশন থাকে তাহলে সেইটা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এরপরে এখানে দেখতেছেন যে এক্সপোর্ট নামে একটি অপশন দেখতে পাবেন। এই যে এখানে এক্সপোর্ট, এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে এই মার্কাটা কিন্তু যে ফোল্ডারে নিব বা যে ফোল্ডারে সেভ দিবেন সেই ফোল্ডারে কিন্তু এটা সেভ হয়ে থাকবে। আর এখান থেকে নিয়ে গিয়ে যে প্রিন্টার অথবা প্লোটারে যদি আপনার প্রিন্ট দেন যে সফটওয়্যারের মাধ্যমে, সেই সফটওয়্যারে ওখানে যদি আপনার ফালাই দেন তাহলে কিন্তু এখানে চলে যাবে। তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আমি যে ফোল্ডারে সেভ দিয়ে রেখেছি সেই ফোল্ডারে কিন্তু এটা চলে এসেছে। এই যে এইটা। তো এইভাবে আপনারা যেমনি সফটওয়্যার থেকে এসপিজিএল করে যে কোনো প্রিন্টারে প্রিন্ট দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।